ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের 2025 সালে প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিনের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের আজকে আমি ভূগোল বিষয়ে প্রশ্ন উত্তর সলভ করব। আজকে আমি তোমাদের ভূগোলে 294 পৃষ্ঠায় আলিপুরদুয়ার নিউ টাউনস গার্লস হাই স্কুল এবং বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলে যে প্রশ্ন উত্তরটি ছিল সেইটি নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের একটু সিলেবাসটি দেখিয়ে দিচ্ছি। এবছর দেখো তোমাদের রয়েছে পৃথিবীর পরিক্রমণ, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, বায়ুর চাপ এবং এশিয়া মহাদেশ। তো ফার্স্টে দেখো যে কি প্রশ্ন রয়েছে। ফার্স্টে তোমাদের প্রশ্ন রয়েছে পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্বকে কি বলা হয়? উত্তর হয়ে যাচ্ছে অনুসুর অবস্থান। এরপরে দেখো রয়েছে মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে, এটির উত্তর হবে 11.2 কিমি। তারপরে দেখো 3 নাম্বার রয়েছে ভারতের প্রমাণ সময় নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবছর পরীক্ষার জন্য। তারপরে দেখো 4 নম্বরে রয়েছে আন্তর্জাতিক তারিখরেখা যে দ্রাঘিমা অবলম্বনে আঁকা হয়েছে তার মান 180 ডিগ্রি। 5 নম্বরে রয়েছে এশিয়ার একটি উত্তর বাহিনী নদী, এটির উত্তর হবে ওফ। তারপরে দেখো 6 নাম্বার রয়েছে চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাইকে। এরপর দেখো রয়েছে শূন্যস্থান পূরণ করো। 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হলো উত্তরায়ণ। 2 নম্বরে রয়েছে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। ড্যাশ নদীকে পিত নদী বলা হয় হুয়াংহো নদীকে। বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলক কেন্দ্রের নাম সৌদি আরবের ঘাওয়ার। তারপরে দেখো রয়েছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। রয়েছে জিপিএস এর পুরো নাম কি? এটিও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জিপিএস এর পুরো নাম হচ্ছে গ্লোবাল প্রসেসিং সিস্টেম। যদি এটি ইংলিশটা কেউ না লিখতে পারো তাহলে বাংলা উচ্চারণ করেও এটি তুমি লিখে নিতে পারো। তারপরে দেখো এভারেস্টে বায়ুর চাপ কত? উত্তর হয়ে যাচ্ছে 300 মিলিবার। এবার দেখো 3 প্রশ্ন রয়েছে। এরপর দেখো রয়েছে মুক্তিবেগ বলতে কি বোঝো, যেটি তোমাদের টেক্সট বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় রয়েছে। দেখো 3 নম্বর পেজে রয়েছে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি বেগে ওপরের দিকে ছুটতে পারলে সেটা আর নিচে পড়ে না, মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। একে মুক্তিবেগ বলে। এটি একটু ভালো করেও লিখতে পারো, যেটি আমি তোমাদেরকে লিখে দিয়েছি। দেখো এটি সাজিয়ে লেখা রয়েছে যে মুক্তিবেগ বলতে কি বোঝো। উত্তর কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ওপরের দিকে ছুড়লে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে। একে মুক্তিবেগ বলে। তোমরা বইয়ে থাকা সেই প্রশ্নটিও উত্তর লিখতে পারো বা এটিও লিখতে পারো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট দেখো 3 2 নম্বরে রয়েছে মধ্যরাতে সূর্যের দেশ কাকে বলে, যেটি তোমাদের টেক্সট বইয়ে 15 পৃষ্ঠায় রয়েছে। দেখো উত্তরটি এখান থেকে লিখবে। নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে নিশি সূর্যের দেশ বলা হয়। দেখো আমি আবার এটা এখানে টাইপিং করেও লিখে দিয়েছি। নরওয়ের উত্তরে হামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিশি সূর্যের দেশ বলা হয়। এরপর নেক্সট কোশ্চেন দেখো রয়েছে অক্ষরেখার 4টি বৈশিষ্ট্য লেখো, যেটি তোমাদের বইয়ের টেক্সট বইয়ের 21 পৃষ্ঠায় রয়েছে। এখানে দেখো অনেকগুলি রয়েছে, তার মধ্যে তোমরা যে কোনো 4টি লিখে দিতে পারো। দেখো রয়েছে অক্ষরেখা পরস্পর সমান্তরাল, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, অক্ষরেখা ডিগ্রিতে পরিমাপ করা হয়, অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়, অক্ষরেখার মান মেরুর দিকে বেড়ে যায় এবং অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো 4টি লিখে দেবে। নেক্সট কোশ্চেন দেখো মহাকাশে মহাকাশচারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করেন কেন? এটি তোমাদের কাছে যদি রায় ও মার্টিনের নোট বই থাকে ভূগোলের, তাহলে তোমরা এই বইটির 83 পেজে উত্তরটি পেয়ে যাবে। দেখো উত্তরটি রয়েছে 83 পৃষ্ঠায়। মহাকাশচারীরা বিশেষ একরকম পোশাক পরেন কেন? উত্তর দেখো আমাদের শরীরে রক্তের চাপ বায়ুমণ্ডলের চাপের চেয়ে সামান্য বেশি। মহাকাশচারীরা যখন মহাকাশে অবস্থান করেন তখন সেখানে বায়ু না থাকায় চাপও থাকে না, ফলে বিশেষ ব্যবস্থা না গ্রহণ করলে দেহের রক্তের চাপ প্রবল হয়ে মহাকাশচারীদের
দেহ ফেটে যেত। এই কারণে তারা বিশেষ ধরনের পোশাক পরেন। এর ফলে মহাকাশচারীদের দেহ অভ্যন্তরে রক্তচাপ এবং বায়ুর চাপ দেহের বাইরে চাপের সমান হয়, ফলে বিপদ ঘটে না। এটি লিখে দিতে পারো। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে 4-এর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। রয়েছে 1 নাম্বার, অপসূর অবস্থান বলতে কি বোঝো এবং বিষুব কথার অর্থ কি? অপসূর অবস্থান বলতে কি বোঝো, এটি তোমাদের উত্তর রয়েছে তোমাদের টেক্সট বইয়ের 5 নম্বর পাতায়, দেখে নাও। এটির উত্তর লিখবে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। এবং এর সঙ্গে যে তোমাদের আরেকটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে বিষুব কথার অর্থ কি? এটি তোমাদের টেক্সট বইয়েরই 12 পৃষ্ঠায় রয়েছে। দেখো, বিষুব কথার অর্থ সমান দিন ও রাত্রি। এরপর নেক্সট প্রশ্ন রয়েছে এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, যেটি তোমাদের টেক্সট বইয়ের 93 পৃষ্ঠায় রয়েছে। দেখো, টেক্সট বইয়ের 93 পৃষ্ঠায় রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। এখানে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য রয়েছে। এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, এটি 1 নাম্বার দিয়ে লিখতে পারো। 2 নাম্বার লিখবে যে শীতকালে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস থাকে, এবং 3 নাম্বার দিয়ে লিখবে পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, এবং 4 নম্বর দিয়ে লিখতে পারো বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 50 সেমি। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে 4-3 নাম্বার, এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য লেখো, যেটি তোমাদের টেক্সট বইয়ে 89 পৃষ্ঠায় রয়েছে। দেখো, টেক্সট বইয়ের 89 পৃষ্ঠায় রয়েছে দক্ষিণ দিকে প্রবাহিত নদী। দেখো, দক্ষিণ দিকে প্রবাহিত নদীগুলির বৈশিষ্ট্য রয়েছে 1 নাম্বার, নদীগুলি মৌসুমী জলবায়ুর অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত ও পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হওয়ার জন্য বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট। 2 নম্বরে রয়েছে নদী নিম্নগতিতে বর্ষাকালে বন্যা দেখা যায়। 3 নম্বর রয়েছে অধিকাংশ নদীগুলির অববাহিকা অঞ্চল ঘনবসতিপূর্ণ। এবং 4 নম্বর, নদীগুলি পরিবহন ও সেচের কাজে বিশেষ উপযোগী। নেক্সট কোশ্চেন দেখো 5-এর প্রশ্ন রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, চিত্র সহকারে অপসূর ও অনুসূর অবস্থান সম্পর্কে আলোচনা করো। ছবিটি কিন্তু দিতে হবে, তোমাদের 5 নম্বর পৃষ্ঠায় রয়েছে টেক্সট বইয়ের। দেখো, টেক্সট বইয়ের 5 নম্বর পাতায় রয়েছে। এটি লেখার সময় অবশ্যই অপসূর কথাটিকে কলন ড্যাশ দিয়ে তারপরে লেখা শুরু করবে। তো দেখো, 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি, প্রায় 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। তারপরে দেখো, অনুসূর লেখে কলন ড্যাশ দেবে, দিয়ে অনুসূর অবস্থানটি লিখবে। 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম, প্রায় 14,70,00,000 কিমি। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। আর চিত্রটি দেখে নাও, চিত্রটি এইভাবে আর্ট করবে। প্রথমে দুপাশে দুটি ছোট গোল করবে এবং মাঝখানে একটু বড় গোল করবে। তারপরে দেখো, একটি দূরত্ব কম এবং একটি দূরত্ব বেশি রয়েছে। তারপরে এইভাবে একটি দাগ দিয়ে নিচে নামগুলো লিখে দেবে। নিচে অনুসূর এবং অপসূর অবস্থানটি লিখতে ভুলে যেও না, কিন্তু এটি লিখতেই হবে। এরপরে নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো। নেক্সট কোশ্চেন রয়েছে তোমাদের 5-এর 2 নাম্বার, অক্ষরেখা ও দাগিমা রেখার পার্থক্য লেখো, যেটি তোমাদের টেক্সট বইয়ে 21 এবং 24 পৃষ্ঠায় রয়েছে। এবং তোমাদের যদি রায়ো মার্টিনের নোট বইটি থেকে থাকে তাহলে সেই বইয়ে তোমাদের 47 পাতায় এই উত্তরটি রয়েছে। দেখো, এখানে সুন্দরভাবে বিষয় দিয়ে আলোচনা করা হয়েছে। এখান থেকে তোমরা যে কোনো 4টি বা 5টি মুখস্থ করে নেবে। প্রথমে সংজ্ঞাটি দেবে, তারপরে আস্তে আস্তে তোমাদের যেটা সহজ মনে হচ্ছে সেখান থেকে দিয়ে দেবে। এটি আর আমি তোমাদের পড়ে শোনালাম না, তোমরা এখান থেকে একটু দেখে খাতায় লিখে নিও। আর তোমরা যদি কেউ টেক্সট বই থেকে এটির উত্তর লিখতে চাও তাহলে তোমাকে টেক্সট বইয়ে 21 পৃষ্ঠা এবং তোমাদের 24 পৃষ্ঠায় এই উত্তরটি দেওয়া রয়েছে। তবে 21 পৃষ্ঠায় তোমাদের দেওয়া রয়েছে অক্ষরেখার পরিচয় দাও, এবং 24 পাতায়ও অক্ষরেখার পরিচয় দাও দিয়েই লেখা আছে, সেখান থেকে তোমাদের বানিয়ে লিখতে হবে। যেমন ধরো, এখানে রয়েছে অক্ষরেখার পরিচয়ে অক্ষরেখা পরস্পর সমান্তরাল। একই রকমভাবে 24 পৃষ্ঠায় দেখো রয়েছে দাগিমা রেখা পরস্পর সমান্তরাল নয়। তারপর দেখবে এখানে দেওয়া রয়েছে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। এখানে রয়েছে দেখো
দাগিমা রেখাগুলো অর্ধবৃত্ত। তো এখান থেকেও চাইলে তোমরা বানিয়ে লিখে দিতে পারো, নয়তো এখান থেকে দেখে লিখে দেবে। এরপর পরের কোশ্চেন দেখো, বায়ুর চাপ কত প্রকার ও কি কি? সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। যেটি তোমাদের 35 ও 34 পৃষ্ঠার অ্যান্সারটি রয়েছে। দেখো বায়ুর চাপ কত প্রকার, এটির উত্তর লিখবে বায়ুর চাপ 2 প্রকার। দেখো 35 পাতায় রয়েছে বায়ুর চাপ 2 প্রকার, বায়ুর উচ্চচাপ এবং বায়ুর নিম্নচাপ। বায়ুচাপ 2 প্রকার, বায়ুর উচ্চচাপ এবং বায়ুর নিম্নচাপ। এবং তার সঙ্গে যে একটি প্রশ্ন ছিল তোমাদের যে সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য লিখো, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা এটি আসবে। দেখো বায়ুচাপ সমচাপ রেখার বৈশিষ্ট্য, এখান থেকে বৈশিষ্ট্যগুলি লিখবে। তোমাদের 34 পৃষ্ঠায় রয়েছে তোমাদের টেক্সট বইয়ের। দেখো বৈশিষ্ট্যগুলি রয়েছে, সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 980 এমবি থেকে 1000 এমবি দেখা যায়। 2 নাম্বার, সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসেবে দেখানো হয়। 3 নাম্বার, সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না। 4 নাম্বার, সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি। এরপরে দেখো নেক্সট এবং লাস্ট কোশ্চেন কি রয়েছে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন 4 নাম্বার কোশ্চেন রয়েছে, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? যার উত্তর রয়েছে তোমাদের 84 পৃষ্ঠায়। কোন নদীকে স্বর্ণের রেণু নদী বলে এবং সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে কেন? দেখো প্রথমে যে কোশ্চেনটি রয়েছে, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলে কেন, এই কোশ্চেনটির উত্তর তোমাদের রয়েছে, এই কোশ্চেনটি দেখো 84 পৃষ্ঠায় রয়েছে তোমাদের বইয়ের। সুউচ্চ পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি আর উর্বর নদী উপত্যকার মহাদেশের এশিয়ার এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই, তাই এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। এবং এর সঙ্গেই তোমাদের আরেকটি কোশ্চেন ছিল, কোন নদীকে স্বর্ণের রেণু নদী বলা হয়, যেটি রয়েছে তোমাদের 90 পৃষ্ঠায়। দেখো এখানেও এই প্রশ্নটি রয়েছে, এশিয়ান মহাদেশের কোন নদীকে স্বর্ণের রেণু বলে? উত্তর, ইয়াংশি নদীকে স্বর্ণের রেণু নদী বলে। এবং এর সঙ্গে লাগানো আরও একটি প্রশ্ন ছিল, সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে কেন? যেটির উত্তর রয়েছে 95 পৃষ্ঠায়। দেখে নাও এটির উত্তর। এটির উত্তর লিখবে, কার্পাস বয়ন শিল্পের উন্নতির জন্য সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলা হয়। দেখো এটির উত্তর রয়েছে 95 পৃষ্ঠায়। এর পরের ভিডিওতে আমি ভূগোলের বাকি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। সামনে তোমাদের পরীক্ষা, ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও একটা ভালো রেজাল্ট করার সুযোগ পায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।